হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। কেমন লাগছে ভিডিওটা বলেন তো? কাতলা মাছের কালিয়া, জাস্ট অসাধারণ। কিংবা বলতে পারেন কাতলা মাছের গাঢ় ঝোল এবং গ্রেভি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন রেসিপিটা শুরু করা যাক। কিভাবে আমি তৈরি করেছি, অনেকেই তো অনেকভাবেই তৈরি করে থাকেন। প্রথমেই আমি কিছু পানি নিয়ে নিলাম, যেহেতু আমি একটা পেস্ট তৈরি করে নিব তাই। এখানে কিছু কাঁচা লঙ্কা এবং সামান্য কিছু রসুনের কোয়া এবং দিয়ে দিব দুটো পেঁয়াজ কাটা, অর্থাৎ দুটো পেঁয়াজ, ছোট পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। এগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে এটা আমি হামানদিস্তায় থেতো করে নেব, অর্থাৎ একেবারে ব্লেন্ডার করা যাবে না, ব্লেন্ডার করলে স্বাদটা ঠিক ভালো আসে না, তাই আমি এটাকে থেতো করে নিব হামানদিস্তার মাধ্যমে। দেখেন সুন্দরভাবে থেতো করে নেওয়া হয়ে যাবে আমার। এটা আমি থেতো করে নিচ্ছি এবং পাশে একটা প্যানে আমি তেল বসিয়ে দিচ্ছি। অনেকেই ভাবতে পারেন যে আপু মাছ ভাজা কোথায়? অবশ্যই পাশের একটা কড়াই আমি মাছ ভাজবো। কিছু পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিগুলো তেলের উপর দিয়ে এটাকে লাল লাল ব্রাউন করে ভেজে নিতে হবে। এই মশলাটা যত বেশি সুন্দর করে ভাজতে পারবেন তত বেশি এই মাছের রান্নাটা টেস্ট হবে। তো আমি যে বেটে রেখেছিলাম মশলাটা, ওটা এক সাইডে ছিল এবং পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করা হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিলাম, আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন। গরম পানি দিয়ে এটাকে ফুটোতে দিয়েছি এবং এই যে আমি হামানদিস্তায় এটা থেতো করে নিয়েছি, থেতো করা মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কয়েকটা গোটা জিরা ইউজ করতে পারেন, তবে আমি যেহেতু এটা খুব সাধারণভাবে রান্না করব তাই গোটা জিরাটা স্কিপ করেছি। লাস্টের দিকে জিরাটা দেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। একটু একটু করে পানি দেবো এবং রান্না করে নেবো। দেখেন গ্রেভিটা কত বেশি সুন্দর এসেছে, একবারে তেল ছেড়ে এসেছে গ্রেভিটা থেকে, কড়াইয়ের নিচে একটু লেগে লেগে এসেছে। জাস্ট অসাধারণ। গ্রেভিটা কষানোটা দেখেই মনে হচ্ছে অনেক বেশি টেস্টি হবে। বাস্তবেই কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আজকের রান্নাটা, কারণ খুব সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে। গ্রেভিটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পানি। অবশ্যই পানির পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন, যতগুলো মাছ ঠিক ততটুকুই পানি দেবেন। পানি দিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণ কষাতে হবে। এটা তাই এখানে কষানো হয়ে যাক, আমি মাছটা পরিষ্কার করে মাছটা ভেজে নিই। গ্রেভিটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরিয়ে নিলাম। দেখেন মাছের পিসগুলো জাস্ট অসাধারণ। আজ কিন্তু অনেক বড় মাছ নিয়ে আসা হয়েছে। সো মাছ কাটার রেসিপিটা যদি দিতাম আর বেশ বেটার হতো, বাট এই মাছটা যে খেতে এত বেশি মজা হবে, আমি অ্যাকচুয়ালি মাছ খেতে পারি না এবং মাছ আমার তেমন একটা পছন্দ না, কিন্তু আজকের এই রেসিপিটার জন্য আমি 1 পিস মাছ অলরেডি খেয়ে ফেলেছি এবং আরও খাবো আশা করতেছি। হলুদ গুঁড়ো এবং লবণ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাছটাকে আমি মেখে নেব। সুন্দরভাবে মাছটাকে আমি মেখে নিব, বেশ কিছুক্ষণ মেখে ম্যারিনেট করে রেখে দিব 2-3 মিনিটের মতো। এদিকে কিন্তু আমার গ্রেভিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং আমি ঝোল দিয়েছি, ফুটে গেছে। দেখেন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়েছি সামান্য একটু এবং লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল হিট হয়ে গেছে, মাছটা মচমচ করে ভেজে নিতে হবে, অতিরিক্ত না, যতটুকু প্রয়োজন হলে ভালো হয়। উল্টে পাল্টে 4-5টা সুন্দরভাবে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেছে তাই অপর পাশটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দুই পাশ যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে লাল লাল করে, তখন আমি তুলে নিব। তুলে নিয়ে সবগুলো মাছ এক এক করে ভেজে নেব। আর পাশের কড়াই কিন্তু আমি গ্রেভিটার জন্য বেশ কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। গ্রেভিটা সুন্দরভাবে তৈরি করলে মাছটা বেশ টেস্টি হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছেড়ে দিব সেই বেরেস্তা অ্যান্ড গ্রেভির মাধ্যমে। দেখেন কত সুন্দর হয়েছে। এটাকে একটু নেড়ে চেড়ে এখানে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। একসাথে ঢেলে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু অনেক বড় মাছ এবং বড় বড় পিস। সো আমি অল্প অল্প করে একটা একটা করে সবগুলো মাছ এখানে দিয়ে দিব। দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে প্রায় 15 থেকে 10 মিনিটের মতো। তাহলে মাছের ভিতরে সুন্দরভাবে এই গ্রেভিটা ঢুকে যাবে এবং খেতেও খুব দুর্দান্ত লাগবে। অনেকটা রান্না হয়ে গেছে, এখন আমি কয়েকটা কাঁচা ছেঁড়া লঙ্কা এবং 2টা শুকনো মরিচ দিলাম। এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য এবং টেস্টের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন কত সুন্দর কালার এসেছে
এবং আমি নামানোর আগ দিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা আপনারা ইউজ করবেন, তাহলে ফ্লেভার খুবই ভালো আসবে। জিরের গুঁড়োটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব, যাতে করে গ্রেভিটা ভিতরে মাছের ঢুকে যায়। এবং রান্না করা আমার প্রায় শেষের দিকে, দেন রান্না করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর এবং এত বেশি টেস্টি হয়েছে যেটা বলার বাইরে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।